जाये उद्यानपादस्व सुनीति सुरुचिस्तयो सुरुचि प्रेयसी पत्नी नेतुर्यात् सुतो ध्रुवः। গত প্রসঙ্গে শ্রবণ করেছিলাম মনু মহারাজের 5 সন্তান, 3 জন কন্যা আর 2 জন পুত্র, আকুতি, দেবহূতি আর প্রসূতি মাতা। 3 জন হচ্ছে মনু মহারাজের কন্যা আর 2 জন পুত্র থেকে উদ্ধারকার আর প্রিয়ব্রত। আমরা গতদিন দেবহূতি মায়ের কথা, কর্দম ঋষি দেবহূতি মায়ের কথা শ্রবণ করেছি। আর আছেন তাহলে আকুতি, দেবহূতি আর প্রসূতি, 3 কন্যা। তো সেই 3 জনের মধ্যে আকুতি মাতাকে তিনি দিয়েছিলেন রুচি প্রজাপতির সাথে বিবাহ, আর প্রসূতি দেবীকে দিয়েছিলেন তিনি দক্ষ প্রজাপতির হাতে। তাহলে 3 জনের বিবাহ কমপ্লিট হয়ে গেল। প্রথমে দেবহূতি মাতাকে কপিল ভগবানের হাতে, আকুতি দেবীকে দিলেন রুচি প্রজাপতির হাতে, আর প্রসূতি মাতাকে দিলেন দক্ষ প্রজাপতির হাতে। তো এই দক্ষ প্রজাপতি এনার হয়েছিল 16 কন্যা। 16 কন্যার মধ্যে ইনি 13 কন্যাকে ধর্মের সাথে বিবাহ দিয়েছিলেন, 13 কন্যাকে, আর ছিলেন 3 কন্যা। তো এই 3 কন্যা মধ্যে পিতরকে দিয়েছিলেন তিনি সধা নামের কন্যাকে, অগ্নিদেবকে দিয়েছিলেন সোহা নামের কন্যাকে, আর মহাদেবকে দিয়েছিলেন সতী দেবীকে। এই জন্য দেখবেন অগ্নিকে যখন ওই আহুতি দেওয়া হয় সোহা মন্ত্র বলা হয়। কিসের জন্য? অগ্নিদেবীর পত্নী হচ্ছে সোহা দেবী। আর ঠিক তেমন রুচি প্রজাপতি, এনার সাথে বিবাহ হয়েছিল আকুতি দেবী। তো এই আকুতি দেবীর পুত্র হলেন যজ্ঞ ভগবান। যজ্ঞ ভগবানের বিবাহ হয়েছিল দক্ষিণা দেবীর সাথে। দক্ষিণা দেবীর জন্যেই আমরা যখন কিছু দান, দয়া আর দক্ষিণা, 3টি বিষয় কিন্তু, দান আলাদা, দয়া আলাদা আর দক্ষিণা আলাদা। কোনো কিছু দান করলে তার সাথে দক্ষিণা দিতে হয়, পূর্ণ হবে না। দানের সাথে দক্ষিণা না দিলে দান পূর্ণ হয় না, কারণ দক্ষিণা হচ্ছে যজ্ঞ ভগবানের পত্নী। তো যজ্ঞ ভগবানের পত্নী হচ্ছে দক্ষিণা দেবী। ওই দানের সাথে এই জন্য দক্ষিণা দিতে হয়। আর দয়া, দান, দক্ষিণা 3টি কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। দয়া যে কোনো কাউকে করা যায়, যে কোনো কাউকে দেখে আমার দয়া হলো, আমি তাকে কিছু দান করলাম, এটি হচ্ছে দয়া। আর দান কখন হবে? নিজের কল্যাণের আশায় কোনো যদি সৎ পাত্রে দান করা যায়, তাহলে কি হবে? সেই দানের ফল আমি লাভ করব, আর সেই দানই আমাকে অনেক কিছু সৌভাগ্য এনে দিতে পারে। কিন্তু অসৎ পাত্রে যদি আমি দান করি, তাহলে ওই দানই কিন্তু আমাকে নরকে নিয়ে যাবে। আর দক্ষিণা কোথায় দেওয়া হয়? দক্ষিণা ওই ধরুন বাড়িতে কেউ কোনো আপনার কল্যাণের জন্য যখন কোনো গৃহে পূজা পাঠ আদি হয়, তো সেখানে ব্রাহ্মণকে আমরা যে অর্থ দান করি, আমরা ওটা কিন্তু দক্ষিণার মধ্যে পড়ে।
আর এই দক্ষিণা ফল কখন পাওয়া যাবে? ধরুন ব্রাহ্মণ বাড়িতে পূজা করেছে, আমার কল্যাণের জন্য কোনো কিছু করেছে, তো আমি তাকে দক্ষিণা দেব। তো সেই দক্ষিণা এবার এমন ভাবে দক্ষিণা দিতে হবে যেন আমার দক্ষিণায় তিনি সন্তুষ্ট হন। তিনি যদি সন্তুষ্ট না হন তাহলে কিন্তু ওই কর্মের কোনো ফল আমি লাভ করতে পারি না। তাই যাই করি, পূজা পাঠ যা কিছু বাড়িতে অন্য কেউ যখন এসে করবে, তাকে যদি আমি প্রসন্ন না করতে পারি যে দক্ষিণা দান করবো, তিনি যদি প্রসন্ন না হন তাহলে কিন্তু ওই কর্মের কোনো ফল আমি লাভ করতে পারবো না। এই জন্য বর্তমান যুগে আমরা পূজা পাঠ করি, কিন্তু দক্ষিণা দেওয়ার সময় টানাটানি, বাবা এই দিন আর পাচ্ছি না, আগামী বছর দেবো, তাহলে কিন্তু ফল আগামী বছর তুমি পাবে। এই বছর কিন্তু আর কোনো ফল হলো না। অনেকেই বলে বাবা এই বছর পাচ্ছি না, এই বছরটা নেন, আগামী বছর গিয়ে বেশি করে ডবল করে দেবো, তাহলে ফলও আগামী বছর তুমি ডবল করে পাবে, এবছর থাকবে যা হয়েছে, কোনো ফল কিন্তু পাওয়া যাবে না যদি কেউ অসন্তুষ্ট হয়ে গৃহ থেকে ফিরে যান। সম্পূর্ণরূপে তাকে প্রসন্নভাবে গৃহ থেকে বিদায় দিতে হবে। তিনি যদি প্রসন্ন না হন তাহলে আমার কোনো কর্মের ফল লাগবে না। সতীদেবীর কথা আছে, দক্ষের যজ্ঞে গিয়ে সতীদেবী নিজের দেহ আহুতি দিয়েছিলেন। কেন? কারণ মহাদেবকে তিনি নিমন্ত্রণ করেননি। তাই এই জন্য দেবী বললেন, পিতা তুমি যে একেবারে শিবদ্রোহী আমার জানা ছিল না, তোমার তো শিবদ্রোহী ঔরসে আমার জন্ম হয়েছে, তো এই শরীর আমি রাখবো না। তো এই জন্য সতী দেবী প্রাণ ত্যাগ করেছিলেন। পরবর্তীতে অনেক কিছু হয়েছিল, ওদিকে আমরা যাবো না, কারণ আজ আমাদের কিন্তু সমুদ্র পার হতে হবে, অনেক দূর যেতে হবে আজ আমাদের। তো দুই পুত্রের কথা বর্ণনা করছেন সুখদেবজি। মনু মহারাজের দুই পুত্র উত্থানপাদ আর প্রিয়ব্রত। প্রথমে মহারাজ উত্থানপাদের কথা বললেন, যায়ে উত্থানপাদস্য সুনীতি সুরুচিস্তয় সুরুচি প্রেয়সী পত্নী। সুরুচি তার কাছে প্রেয়সী, আর তার পত্নী, তার যে পুত্র হয়েছিল তার নাম হচ্ছে উদ্যম। আর যাকে তিনি ভালো নাম আছেন তার পুত্রের নাম কি? তার পুত্রের নাম হচ্ছে ধ্রুব। এনার উত্থানপাদ মহারাজের দুই পত্নী, একজন সুরুচি আর একজন হচ্ছেন সুনীতি। তো আমরা সবাই সুনীতি আমাদের ঠিক ভালো লাগে, সুনীতি আমরা ভালোবাসি না, সুরুচিকেই আমরা বেশি প্রাধান্য দিই। তো সবারই ওই দুই পত্নী, সুনীতি আর সুরুচি। তো মহারাজ উত্থানপাদ তিনি কি করেছেন? সুনীতিকে বনবাসে দিয়েছেন আর সুরুচিকে সাথে রেখেছেন। তো আমরাও সবাই নীতিবাদ দিয়ে রুচি মতো আমরা ভোজন বলুন যা কিছু সব ক্ষেত্রেই আমরা রুচিকেই সাথে রাখি, রুচিকেই প্রাধান্য দিই। আর সেই রুচির যে পুত্র হলো, সেই রুচির পুত্র হলো উত্তম। সে কিছুদিন পরেই মারা গেল যক্ষদের হাতে। তার ভবিষ্যৎ ভালো নয়, মানে রুচির ভবিষ্যৎ। আমি যদি রুচির পথ দিয়ে চলি, রুচি অনুযায়ী যদি কর্ম করি, রুচি অনুযায়ী যদি ভোজন করি, তাহলে কি হবে? আমার কর্মায়ু বেশি হবে না, অল্প দিনেই বলো হরি হরি বল হয়ে যেতে হবে। কিন্তু সুনীতির পুত্রকে, সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব, যিনি আজও জল করেছেন আমাদের সবার সঙ্গে। কেন? ইনি নীতির পুত্র, যিনি নিয়ম নীতি মানবেন তিনি এমনই জ্বলন্ত ভাবে থেকে যাবে। তো এই মহারাজ উত্থানপাদ তার এই পত্নীকে তিনি পরিত্যাগ করেছেন। তো
সুনীতির পুত্র ধ্রুব তিনি জানেন না নিজের পিতার পরিচয়। তো একদিন বন্ধুদের কাছে জানতে পারলেন যে তার পিতা হচ্ছেন মহারাজ উত্থানপাদ। তো এই কথা শ্রবণ করে তিনি পিতার কাছে গিয়ে উপস্থিত। পিতার কাছে গিয়ে পিতার কোলে বসেছেন। আর যেই পিতার কোলে বসেছেন সঙ্গে সঙ্গে সুরুচি ছুটে এসেছেন। ছুটে এসে তিনি পিতার কোল থেকে ধ্রুবকে নামিয়ে দিয়েছেন। বলছেন তুই এখন বসতে পারবি না পিতার কোলে। কেন? তুই আমার গর্ভে জন্মগ্রহণ করিসনি। তোর এই মনোবাসনা বললেন দুর্লভ অর্থে মনোরথ, তোর এই মনোরথ বড় দুর্লভ। এই মনোরথ এই মনোবাসনা তোর এখন পূর্ণ হবে না। যদি তুই পিতার কোলে বসতে চাস তাহলে তোকে তপসারাধ্যম পুরুষম তস্যেবানুগ্রহেণমে গর্ভেত্যং সাধয়াত্মনম যদিচ্ছসি নৃপাসনম। তপসারাধ্যম পুরুষম বলছেন তপসারাধ্যম পুরুষম তস্যেবানুগ্রহেণমে। বলছেন তুই ভগবানের আরাধনা কর, তুই তপস্যা কর, তপস্যা করে ভগবানকে প্রসন্ন কর, করে শরীর ত্যাগ কর, করে তারপর তুই আমার গর্ভে এসে জন্মগ্রহণ কর, তারপর তুই পিতার কোলে গিয়ে বসতে পারবি বলে ধ্রুবকে সেখান থেকে বার করে দিলেন। আর এইভাবে যখন ধ্রুবকে বার করে দিয়েছেন, ধ্রুব অত্যন্ত অপমানিত হয়ে সেখান থেকে ফিরে এসেছে। বলছেন দণ্ড হত ওহি, মানে সর্পকে যেমন আঘাত করে ছেড়ে দিলে সেই সর্প যেমন ক্রোধান্বিত হয়ে যায়, ধ্রুব ঠিক তেমন ক্রোধান্বিত হয়ে মায়ের কাছে এসেছেন। মায়ের কাছে এসে মাতু শপথনা সদুরুক্তি বিদ্যা শাসনে রুষাদণ্ড হত যথা ওহি। মাতু শপথনা সদুরুক্তি বিদ্যা মানে মায়ের ওই কটু বচন শ্রবণ করে শাসনে রুষা মানে জোরে জোরে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে ধ্রুব মায়ের কাছে এসেছে যেন ওই আঘাতপ্রাপ্ত সর্পের মতো। এসে বলছে মা, আমাকে আমার বিমাতা পিতার কোলে বসতে দেয়নি। সে আমাকে বলল পিতার কোলে বসতে গেলে নাকি আমাকে ভগবানের তপস্যা করতে হবে, তপস্যা করে ভগবানকে প্রসন্ন করতে হবে, করে তার গর্ভে গিয়ে আমাকে জন্মগ্রহণ করতে হবে, তারপর নাকি আমি পিতার কোলে বসতে পারবো। এবার সাথে সাথে সুনীতি ভাবতে শুরু করেছেন এখন কি বলবেন, এখন কি বলবেন, তিনি পুত্রকে কি বলবেন। কারণ এখন আমরা বিচার করে দেখি না, সঙ্গে সঙ্গে আমরা পুত্রের সম্মুখে লড়াই করতে শুরু করে দিই, উল্টো পাল্টা বলতে শুরু করে দিই। কিন্তু সুনীতি তিনি বিচার করতে শুরু করেছেন এখন কি করা উচিত আমার। আমি কি বলবো যে তোর বিমাতা ভুল কথা বলেছে, তোর বিমাতা খারাপ, এই সেই নানান রকম কথা আমরা এটাই বলি, আমরা হলে তাই করতাম। কিন্তু সুনীতি তিনি বিচার করতে শুরু করেছেন এখন যদি আমি এইভাবে কটু কথা বলি তার বিমাতা সম্পর্কে, ওর মনেও বিমাতার সম্পর্কে একটু খারাপ ধারণা হয়ে যাবে। তো সেই জন্যে সুনীতি বলছেন বাবা সত্যম সুরুচি বিহিতম ভবানী জলা দুর্ভাবায়া উদরে গ্রহীতম। বলছেন বাবা সত্যম সুরুচ্য অভিহিতম ভবানী, তোমার বিমাতা তোমাকে সত্য কথাই বলেছে, তোমার জন্ম হয়েছে যদ্দুর্ভাবায়া উদরে গ্রহীত। বলছেন আমার মতো হতভাগীর গর্ভে তোমার জন্ম হয়েছে বাবা, তোমার বিমাতা তোমাকে ঠিকই বলেছে বাবা, আমার মতো হতভাগীর গর্ভে তোমার জন্ম হয়েছে, এই জন্য তোমার ভাগ্য ভালো নয়। তো তুমি যদি ভাগ্য ভালো করতে চাও, তুমি যদি পিতার কোলে বসতে চাও, তাহলে তোমার বিমাতার কথাই তোমাকে শ্রবণ করতে হবে, তোমার বিমাতার কথা মতো তোমাকে তপস্যা করতে হবে, করে ভগবানকে প্রসন্ন করতে হবে। এই কথা যখন বলেছেন সুনীতি
ধ্রুব বলছেন, তাহলে মা বলো সেই ভগবান কোথায় আছেন? সেই ভগবান কোথায় আছেন? বিমাতা বলছেন, আহা। সঙ্গী বলছেন, বাবা সেই ভগবান কোথায় নেই, সেই ভগবান কোথায় নেই। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেম তেহি প্রকট হুই मैं জানা। হরি ব্যাপক সর্বত্র সমানা, সর্বত্র সমানা। হরি ব্যাপক সর্বত্র সমানা, তিনি সর্বত্র সমান ভাবে আছেন। কিন্তু এখানে কম ওখানে বেশি এমন কিন্তু কোনো কিছু নেই, তিনি সর্বত্র সমানা। হরি ব্যাপক সর্বত্র সমানা বললেন, বাবা সব জায়গাতেই তাকে পাওয়া যাবে, তিনি নেই এমন কোনো স্থান নেই। কিন্তু আমার মধ্যে প্রেম তেই প্রকট হই मैं জানা, তিনি প্রেমের দ্বারাই প্রকট হন। যার মধ্যে প্রেম আছে তিনি সর্বত্র ভগবানকে দর্শন করেন। নামদেব জি ভোগ লাগাবেন, রুটি বানিয়ে ঘিয়ের কৌটো আনতে গেছেন, ঘি মাখিয়ে ভগবানকে ভোগ লাগাবেন। এমন সময় কি হয়েছে, এসে দেখছেন সব কয়টা রুটি একসাথে কুকুর এসে মুখে করে নিয়ে চলে যাচ্ছে। নামদেব জি বলছেন, প্রভু দাঁড়াও, এইভাবে শুকনো রুটি ভোজন করতে পারবে না, আমি একটু ঘি মাখিয়ে দিই। বিঠল প্রভু দাঁড়াও, আমি একটু ঘি মাখিয়ে দিই, এইভাবে শুকনো রুটি ভোজন করতে পারবে না, আমি ঘি মাখিয়ে দিই। বলে সেই ঘিয়ের কৌটো নিয়ে কুকুরের পিছনে ছুটতে শুরু করেছেন। এমন সময় কি হলো, সেই কুকুরের ভিতর থেকে বিঠল ভগবান কি জয়, ভগবান আবির্ভূত হয়ে গেলেন। তো প্রেম চাই, ভগবান সর্বত্র আছে, যদি প্রেম থাকে আমি তাকে সর্বত্র পাবো। একনাথ জি রামেশ্বরম যাচ্ছেন বাবার মাথায় জল দিতে। তো গিয়ে উপস্থিত হয়েছে চৈত্র মাসে বাবার মাথায় জল দেবে। গিয়ে উপস্থিত হয়েছে মন্দিরের বাইরে, দেখছেন একটি গাধা পড়ে ছটফট করছে দুপুরবেলা রৌদ্রে। তো সেই জল নিয়ে তিনি বাবার কাছেও গেছেন, মন্দিরের বাইরে গাধাটি পড়ে আছে। তো সেই জল নিয়ে তিনি হরিদ্বার থেকে জল নিয়ে গেছেন একদম দক্ষিণে, মানে উত্তর থেকে সম্পূর্ণ দক্ষিণে রামেশ্বর। তো সেখানে গেছেন, এখান থেকে জল নিয়ে হেঁটে কতদিন ধরে হেঁটে গিয়েছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ওখানে গিয়ে যখন মন্দিরের বাইরে যখন ওই গাধা ছটফট করছে, তো উনি কি করেছেন, সেই জল সেই গাধার মুখেই দিয়েছেন। বাবা তুমি জল এখানে এসেই গ্রহণ করো, আমি একেই বড় কষ্ট পাচ্ছি জলের জন্য, তো আমি এর মুখেই জল দিলাম, তুমি এখান থেকে জল গ্রহণ করো। যেই জল দিয়েছেন সঙ্গে সঙ্গে শঙ্কর ভগবান কি জয়, মহাদেব আবির্ভূত হয়ে গেছে। তো ভগবান সর্বত্র সমান ভাবে আছে, কম বেশি কোথাও নেই। ওই ব্যাপক সর্বত্র সমান, তিনি ব্যাপক সর্বত্র সমান ভাবেই আছে। তো আমার চাই কি প্রেম, প্রেম থাকলে আমি সর্বত্র তাকে পাবো। তো এই কথা শ্রবণ করে ধ্রুব চলে গেলেন ভগবানের আরাধনা করতে। ধ্রুব মনের মধ্যে যখন গেছে, ভগবান আর থাকতে পারছেন না। ভগবান দেবর্ষি নারদকে পাঠিয়েছেন, যাও দেবর্ষি, আমার শিষ্য বেরিয়েছে, আমার ভক্ত বেরিয়েছে, তো তুমি তাকে মন্ত্র দিয়ে এসো। দেবর্ষি বলছেন, কে প্রভু? আপনার ভক্ত। আমার ভক্ত ছোট্ট ধ্রুব, ওইটুকু বালক, সে 5 বছর বয়স, সে আপনার ভক্ত কি করে হলো? ওকে আমি কি মন্ত্র দেব? তুমি তো একবার যাও। তো প্রভুর কথা শ্রবণ করে দেবর্ষি নারদ এসেছেন, এসে দেখছেন ওই ছোট্ট ধ্রুব বনের মধ্যে চলেছেন। বাবা তুমি কোথায় যাচ্ছ? তুমি কি পথ ভুলে গেছো নাকি? চলো আমি তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি। বলছে, না আমি পথ ভুলে যাইনি। তাহলে তুমি কোথায় যাচ্ছ? যে আমি ভগবানকে পাওয়ার জন্য চলেছি, ভগবানকে পাওয়ার জন্য আমি আরাধনা করব বলে এই জঙ্গলের মধ্যে এসেছি। বাবা তুমি আমাকে তো হাসালে, তুমি ভগবানের আরাধনা করার জন্য এই জঙ্গলে এসেছো। জানো ভগবানকে পাওয়া কত কঠিন, ভগবান পাওয়া কত কঠিন তুমি জানো? আর দেখবে, চলো আমার সাথে, চলো তোমাকে দেখাচ্ছি। সমস্ত ঋষি মহর্ষিরা যারা বসে আছে, আরাধনা করছেন, তপস্যা করছেন,
তাদের কাছে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে বলছেন এই দেখো ইনি 1000 বছর ধরে তপস্যা করছে, এখনো ভগবান পায়নি, আর তুমি এইটুকু বালক 5 বছর মাত্র বয়স হয়েছে, তুমি ভগবানকে পাওয়ার জন্য এই জঙ্গলে এসেছো, আর জানো এই জঙ্গলে কত হিংস্র জীব জন্তু আছে, তোমাকে তো কে ফেলবে, চলো 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 আমি তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। ধ্রুব বলছেন দেখুন আপনি আপনার পথ দেখুন, যদি আপনি পারেন তো বলুন কোন পথে গেলে আমি আমার ভগবানকে পাবো সেই পথ দেখিয়ে দিন, আর যদি না পারেন তো আপনি আপনার পথ দেখুন। আর এই কথা যখন বলেছেন দেবর্ষি নারদ বলছেন বাপ রে বাপ, এইটুকু বালক, ক্ষত্রিয় বালক, ক্ষত্রিয়ের তেজ আছে এর মধ্যে। তো বললেন বাবা তুমি পাবে ভগবানকে, এমন কঠিন দৃঢ় প্রতিজ্ঞ না হলে কেউ ভগবানকে পেতে পারে না। তো সেখানে ধ্রুবকে তিনি মন্ত্র প্রদান করলেন, ধ্রুবকে বললেন যাও তুমি মধুবনে চলে যাবে, মধুবনে গিয়ে এই মন্ত্র জপ করবে। তো সেই দেবর্ষি নারদ ধ্রুবকে মন্ত্র দিলেন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায় মেরো নন্দনন্দনায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র যাও তুমি মধুবনে চলে যাও, সেখানে গিয়ে এই মন্ত্র তুমি জপ করবে, 7 দিন জপ করার পরেই তুমি বুঝতে পারবে এই মন্ত্রের ফলাফল। 7 দিনের মধ্যে তুমি বুঝতে পারবে এই মন্ত্রের শক্তি। তো সেই ধ্রুব মধুবনে গেলেন, মধুবনে এসে তিনি এই মন্ত্র জপ করতে শুরু করলেন। ধ্রুব কি করলেন, প্রথম মাসে ধ্রুব ত্রিরাত্রে তিনি 3 দিন অন্তর অন্তর তিনি কি করলেন কপিত্র বদ্রাসনম, কপিত্থ মানে ওই বেল আদি ফল তিনি 3 দিন পর পর, একদিন উঠে তিনি রাত্রে উঠে ওই বল মানে বেল আদি ফল তিনি গ্রহণ করলেন 3 দিন পর পর, একদিন উঠে, মানে প্রথম মাসে। পরবর্তীতে তিনি পরের মাসে মানে দ্বিতীয় মাসে তিনি কি করলেন 6 দিন পর পর তিনি ঘাস পাতা গ্রহণ করলেন 6 দিন পর পর, একটুখানি উঠলেন 6 দিন পর, 6 দিন কিন্তু একটানা বসে আছেন, বসে বসে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, কন্টিনিউ 6 দিন। পরে একটুখানি উঠেছেন, উঠে ঘাস পাতা গ্রহণ করেছেন, পুনরায় আবার বসে গেছেন, বসে এইভাবে 1 মাস কাটিয়েছেন। পরের মাসে তৃতীয় মাসে গিয়ে তিনি কি করেছেন, তৃতীয় মাসে গিয়ে তিনি 9 দিন পর উঠেছেন, 9 দিন একটানা ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এইভাবে 9 দিন কন্টিনিউ বসে আছেন। 9 দিন পর একবার উঠেছে, উঠে একটু জল পান করেছে, পুনরায় বসে গেছেন, বসে এইভাবে 1 মাস কাটিয়েছেন। পরবর্তীতে চতুর্থ মাসে কি করলেন, তিনি চতুর্থ মাসে উঠে 12 দিন পর, এবার চতুর্থ মাসে একটানা 12 দিন নাম জপ করেছেন, 12 দিন পর একটুখানি উঠেছেন, উঠে তিনি বায়ু পান করেছেন। বায়ু পান করে 12 দিনে একবার একটু বায়ু পান করে তিনি 1 মাস কাটিয়েছেন। এবার পঞ্চম মাসে কি করলেন, পঞ্চম মাসে তিনি বায়ু পান করাও বাদ দিয়েছেন। এবার শ্বাস প্রশ্বাস রুদ্ধ করে এক চরণে দাঁড়িয়ে তিনি ওই নাম জপ করতে শুরু করেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, নাম জপ করতে শুরু করেছেন। শ্বাস রুদ্ধ করে, আর শ্বাস প্রশ্বাস তিনি কোনো কিছুই গ্রহণ করছেন না। এবার যখন ধ্রুব শ্বাস প্রশ্বাস বন্ধ করে ভগবানের আরাধনা করতে শুরু করেছেন, দেবতারা সব ছটফট করতে শুরু করেছেন, সমস্ত চরাচরের শ্বাস বন্ধ হয়ে গেছে,
সমস্ত চরাচর যেন তাদের প্রাণ বেরিয়ে যেতে বসেছে। দেবতারা ছটফট করছেন, তারা শ্বাস গ্রহণ করতে পারছেন না। প্রভুর কাছে গিয়েছেন, প্রভু নৈবম বিনম ভগবান প্রাণ রোধ, বলছেন ভগবান প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে। প্রভু এ কেমন হচ্ছে, এমন কেন হচ্ছে? ভগবান বললেন কোনো চিন্তা করো না, আমার ভক্ত সে শ্বাস প্রশ্বাস বন্ধ করে আমার ভজনা করতে শুরু করেছে, তার জন্য সমস্ত জগৎ এইভাবে শ্বাসরুদ্ধ হয়ে যেতে বসেছে। সঙ্গে সঙ্গে ভগবান ছুটে এসেছেন সেই মধুবনে। সেখানে ধ্রুবের সম্মুখে এসে ভগবান দাঁড়িয়েছেন, ধ্রুব চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলছেন না। ভগবান দাঁড়িয়ে আছেন, ভগবান দেখলেন তো চোখ খুলবে না, কারণ ধ্রুব তো ভিতরে ভগবানকে দর্শন করছেন, এই জন্য ধ্রুব চোখ খুলছেন না। ভগবান সঙ্গে সঙ্গে ভিতরের ওই ছবিটা সরিয়ে নিলেন। যেই ভিতরের ছবি সরে গেছে হৃদয় থেকে, ধ্রুব সঙ্গে সঙ্গে চোখ খুলেছেন, ভিতরের ওই ছবিটাই এবার সম্মুখে দাঁড়িয়ে আছেন। দেখে তো ধ্রুব অবাক। ধ্রুব কি বলবেন আর কোনো কিছু বুঝতে পারছেন না। ধ্রুব এবার ভাবতে শুরু করেছেন, মা তো বলেছিল যে ভগবানকে না পেলে ফিরে আসবি না, কিন্তু ভগবানকে পেলে কি বলবো, ভগবানকে যখন পাবো তখন কি বলবো? মা তো কোনো কিছু বলে দেয়নি। ধ্রুব চিন্তা করে কোনো কিছু পাচ্ছেন না যে কি বলবেন তিনি প্রভুকে। ভগবান বুঝতে পারলেন যে ধ্রুব কোনো কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? ভগবান নিজের শঙ্খ পস্পর্শ বালম কৃপয়া কপলে, নিজের শঙ্খ ধ্রুবের মুখে গিয়ে স্পর্শ করেছেন। ধ্রুব এবার গড়গড় করে স্তুতি করতে শুরু করেছেন। ধ্রুব কি বললেন? জয়ন্ত প্রবিশ্য মম বাচমিমাম প্রসূত্যম সংজীবিত্য অখিল শক্তিধর সদানা অন্যাশ্চ হস্তচরণ শ্রবণাদ্যোগাদিন প্রাণান্যমো ভগবতে পুরুষায় তুভ্যং। জয়ন্ত প্রবিশ্য মম বাচমিমাম প্রসূত্যম সংজীবিত্য অখিল শক্তিধর সদানা, বলছেন প্রভু তুমি আমার মধ্যে প্রবেশ করে আমার সমস্ত শরীরকে তুমি শক্তি দান করেছো। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব সুপ্ত অবস্থায় ছিল, তো তোমার জন্যই তুমি আমার ভিতরে প্রবেশ করেছো, তাই আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কর্মশক্তি লাভ করেছে। তো প্রভু আমি তোমাকে প্রণাম জানাচ্ছি। এই কথা যখন বলেছেন, ভগবান বললেন, বলো ধ্রুব কি চাই, বলো ধ্রুব কি চাই? ধ্রুব বলছেন, প্রভু আমার কোনো কিছু চাওয়া নেই। না ধ্রুব, তুমি তো চাইতে এসেছো, তুমি চাইতে এসেছো, পিতার কোলে বসার জন্যই এসেছো। ধ্রুব এখন আর বলছে, না প্রভু আমার আর কোনো কিছু চাওয়া নেই, কারণ ভগবানকে যখন কেউ পেয়ে যায় তখন আর জগতে কোনো কিছু চাওয়া থাকতে পারে না। এই হচ্ছে সর্বোচ্চ পাওয়া, এরপরে আর কোনো কিছু পাওয়া প্রাপ্তি থাকে না। তো ভগবানকে দর্শন করে ধ্রুব আর কোনো কিছু বলতে পারছেন না। কিন্তু ভগবান বলছেন, ধ্রুব আমি তো জানি তোমার মনোবাসনা, তুমি কি জন্য এসেছিলে, কি জন্য এসেছিলে আমি জানি। যাও ধ্রুব, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি গৃহে ফিরে যাও, গিয়ে ৩৬,০০০ বছরের জন্য তুমি সিংহাসনে বসবে। ৩৬,০০০ বছরের জন্য ভগবান যখন দেন এভাবেই দেন। তো সেই ধ্রুব ফিরে এলেন। এবার ফিরে আসার সময় ভাবছেন, হায় হায় আমি কি চেয়ে নিয়ে এলাম, আমি কি চেয়ে নিয়ে এলাম। দেবতারা হয়তো আমার বুদ্ধি ভ্রষ্ট করেছে, দেবতারা হয়তো আমার বুদ্ধি ভ্রষ্ট করেছে, যার জন্য আমি সিংহাসন চেয়ে নিয়ে এলাম প্রভুর কাছ থেকে। আমি তো চাইনি, প্রভু দিয়েছে, আমি তাকে আর কোনো কথা বলিনি, আমি সেই কথা শ্রবণ করে চলে এসেছি। মানে আমি সিংহাসনী সংসারী আমি চেয়ে নিয়ে এলাম। হায় হায় আমি এত বড় মূর্খের মতো কর্ম করলাম। ধ্রুব অনুশোচনা করতে করতে গৃহে ফিরে গেলেন। এবার যখন গৃহে গেছেন, উত্থান পাদ এসে তো চারিদিকে এবার উত্থান পাদকে আগে গিয়ে দেবশ্রী নারদ
খবর দিয়েছেন যে তোমার ছেলে ভগবানকে পেয়ে গেছে। এই সংবাদ শ্রবণ করে মহারাজ তো ওদিকে সমস্ত রাজ্য সাজিয়ে একদম বিশাল বাজি বাজনার ব্যবস্থা করে ফেলেছেন। ধ্রুব রাজ্যে যখন এসেছেন মহারাজ তো আগে গিয়ে ধ্রুবের চরণে পড়েছেন। ধ্রুবকে নিয়ে তিনি সিংহাসনে বসিয়ে দিয়েছেন, দিয়ে তিনি বললেন বাবা তুমি এবার রাজত্ব করো, আমি চললাম। তো মহারাজ উত্থান ভাগ সিংহাসন ত্যাগ করে তিনি ভগবানের আরাধনা করতে চলে গেলেন। ধ্রুব 36,000 বছর রাজত্ব চালালেন। পরবর্তীতে 36,000 বছর পর একদিন মৃত্যু ওনার কাছে এসে উপস্থিত। কে আপনি? বললেন মহারাজ আমি মৃত্যু আপনাকে নিয়ে যেতে এসেছি। যা কোনোদিন সম্ভব নয়, যা কোনো জায়গায় হয়নি, শুধুমাত্র এই ধ্রুবের ক্ষেত্রে হয়েছে। মৃত্যু এসে ঘরের বাইরে বসে আছে। ধ্রুব বলছেন দাঁড়ান আমি প্রভুকে অর্চন করে আসি, প্রভুর অর্চন করে আসি, তারপর আপনার সাথে কথা বলবো। তো ধ্রুব প্রভুর অর্চন করে তারপর এসেছেন। বলুন এবার আপনি কে? আমি মৃত্যু আপনাকে নিয়ে যেতে এসেছি। তো চলুন। তো বললেন মহারাজ এইভাবে তো যাওয়া যাবে না। কেন? কেউ এইভাবে যেতে পারে না। তো কিভাবে যাব? তখন সেই মৃত্যুর মূর্ধনি পদমুদ্রাত্যা, মানে মৃত্যু তার রথ নিয়ে এসেছে। তো সেই রথ চিন্ময় বিষয়, এই জড় জগতে স্পর্শ করে না, তো উঁচুতেই আছে রথ। তো সেই রথে ওঠার জন্য সেখানে ওই মৃত্যু মাথা নিচু করে দাঁড়ালেন। বললেন মহারাজ আপনি আমার মাথায় চরণ রেখে রথে উঠুন। তো সেই মৃত্যুর মাথায় চরণ রেখে ধ্রুব রথে উঠলেন। তো এই একমাত্র ধ্রুবের ক্ষেত্রে মৃত্যু এসে বলছেন আমি আমার সাথে আপনাকে যেতে হবে, যা কোনোদিন কারো ক্ষেত্রে সম্ভব হয়নি। একমাত্র ধ্রুবের ক্ষেত্রে সম্ভব হয়েছে যে মৃত্যু এসে বলছেন আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। মৃত্যু কোনোদিন কাউকে সময় দেয়, কিন্তু ধ্রুবকে সময় দিয়েছে তার ইচ্ছা মতো। কারণ তিনি এই এত অল্প বয়সে ভগবানকে লাভ করেছেন। এনার মতো ভক্ত আর নেই। এমন কঠিন তপস্যা 5 মাসের মধ্যে তিনি ভগবানকে লাভ করেছেন। তো এবার ধ্রুব যখন রথে করে চলে যাচ্ছে, যেতে যেতে ধ্রুবের মন খারাপ। কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? বললেন আমি যে চলে যাচ্ছি আমার মাকে নিয়ে, মাকে ফেলে চলে যাচ্ছি। তখন মৃত্যু দূতরা বললেন না না, আপনি সম্মুখে তাকিয়ে দেখুন, সম্মুখে আপনার মা সম্মুখে রথে চলেছেন। ধ্রুব তো এবার দেখে বড় আনন্দ পেয়েছেন। ধ্রুব ভগবান ধাম দর্শন করলেন। তো সেই ধ্রুব ভগবানের আশীর্বাদে আজও আমাদের সম্মুখে আকাশে ওই ধ্রুবলোক ভগবান ধ্রুবের জন্য আলাদা লোকের ব্যবস্থা করেছিলেন, যেটি ধ্রুবলোক, যাকে আমরা ধ্রুব তারা রূপে জানি, এটি হচ্ছে ধ্রুবলোক। তো সেই ধ্রুব আজও আমাদের সম্মুখে জঞ্জল করছে। কেন? ভক্তের কোনোদিন বিনাশ হয় না, ভক্তের কোনোদিন বিনাশ নেই। কিন্তু কি হলো, তার ভাই উত্তম কিছুদিন পরেই যক্ষদের সাথে যুদ্ধ করে সে প্রাণ হারালো। তো পরবর্তীতে সুখদেবজি বর্ণনা করছেন এই ধ্রুবের বংশে আসেন অঙ্গ ছিলেন খুব ধার্মিক রাজা। অঙ্গের পরবর্তীতে আসেন বেন ছিলেন খুব নাস্তিক। বেন যখন রাজা হয়েছেন, বেন বলছে নো দ্রষ্টব্যম নো দাতব্যম নো হতব্যম দ্বিজা কশ্চিৎ। যে নো দাতব্যম নো হতব্যম, মানে কোনো হোম হবে না, কোনো যজ্ঞ হবে না, কোনো দান হবে না ভগবানের উদ্দেশ্যে। কেন? বলছেন রাজাই হচ্ছে ভগবান, ভগবান অন্য কেউ না, রাজাই ভগবান। যা হবে রাজার সেবা করতে হবে, কোনো ভগবানের পূজা হবে না। তো এই দুঃশাসনে, বেনের দুঃশাসনে কি হয়েছিল, সমস্ত বসুন্ধরা তার শক্তি লুকিয়ে নিয়েছিলেন। পৃথিবীতে আর কোনো শস্য ফলতো না। পরবর্তীতে যখন ঋষিদেরকে কোনো পূজা পার্বণ যাগ যজ্ঞ করতে দিচ্ছেন না, ঋষিরা সবাই মিলে আক্রমণ করলেন। সেই আক্রমণে বেন দেহত্যাগ করলেন। তো সেই বেনের শরীর মন্থন করে পরবর্তীতে পৃথু মহারাজ কি জয়, পৃথু মহারাজের আবির্ভাব হলো।
তো এই পৃথু মহারাজ ইনি খুব ধার্মিক ছিলেন। তো এই পৃথু মহারাজ যখন এলেন, এসে দেখছেন পৃথিবী বসুন্ধরাতে কোনো শস্য ফলছে না, তখন কি করলেন পৃথু মহারাজ সেই বসুন্ধরাকে বলছেন বসুদেব তম বধিষ্যামি, বলছেন আমি তোকে বধ করব। সঙ্গে সঙ্গে বসুন্ধরা পৃথিবী মাতা গোমাতা রূপ ধারণ করে এনার সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। বলছেন মহারাজ আমাকে ক্ষমা করুন, কারণ আমি আমার শক্তি লুকিয়ে নিয়েছি। কেন? যখন কেউ অত্যন্ত অপরাধী হয় তখন আমি আমার যে রাজা খুব অপরাধী হবে, আমি তখন আমার সমস্ত শক্তি ভিতরে নিয়ে নিই। তো এই জন্য বসুন্ধরার এই অবস্থা। কিন্তু মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, আমি যখন এসেছি আপনি আমাকে দমন করুন, পৃথিবী শস্য শ্যামলা হয়ে যাবে। তো এই পৃথু মহারাজ সমস্ত পৃথিবীকে পুনরায় শস্য শ্যামলা করলেন। পৃথু মহারাজ পরবর্তীতে যজ্ঞ করলেন। যজ্ঞের অশ্ব দেবরাজ ইন্দ্র চুরি করে নিয়ে গিয়েছিলেন। তো সেই যজ্ঞে পৃথু মহারাজ বলছেন ইন্দ্র সহ আহুতি দিয়ে দিন। তো সেই ইন্দ্রকে আহুতিতে যখন দিতে গেছেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মা এসে উপস্থিত, করো কি, শান্ত হও, শান্ত হও, এই কাজ করো না। তো সেখান থেকে ইন্দ্র যজ্ঞের অশ্ব ফিরিয়ে দিলেন পরবর্তীতে। তো সেই যজ্ঞ পরবর্তীতে সম্পন্ন হলো, ভগবান আবির্ভূত হলেন। ভগবান যখন আবির্ভূত হয়েছেন, পৃথু মহারাজ বললেন প্রভু আপনি আমাকে এই বর দিন। কি বললেন? প্রভু আপনি আমাকে 1,00,000 কর্ণ দান করুন। 1,00,000 কর্ণ দান করুন। কেন? এত কর্ণ দিয়ে তুমি কি করবে? বলছেন প্রভু 2 কর্ণ দিয়ে আপনার কথা শ্রবণ করে মন ভরে না, এই জন্য আপনি আমাকে 1,00,000 কর্ণ দিন। মানে কি? ওই 2 কর্ণেই যেন 1,00,000 কর্ণের মতো শক্তি আমি লাভ করতে পারি। আপনার কথা ওই 2 কর্ণ দিয়ে শ্রবণ করে মন ভরে না। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তো ভগবান আশীর্বাদ দিয়ে চলে গেলেন। পরবর্তীতে পৃথু মহারাজের কাছে এসেছিলেন ওই যে চতুষ্ষণ, সেখানে অনেক কথা হয়েছিল। চতুষ্ষণের কাছে পৃথু মহারাজ একটি প্রশ্ন করেছিলেন। প্রশ্নটি হচ্ছে সমস্ত শাস্ত্রের সার কথা, মানে সমস্ত শাস্ত্রের সার কি জিজ্ঞাসা করেছিলেন এখানে। তো সেখানে পৃথু মহারাজ সনকজি সমস্ত শাস্ত্রের সার বলেছিলেন। মানে সমস্ত শাস্ত্রের সার হচ্ছে ভাগবত, আর সেই ভাগবতের সমস্ত সার কথা কি বলেন? অত শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের সময় নেই, তো আপনি কৃপা করে বলুন সমস্ত শাস্ত্রের সার কথা কি। তো সেখানে বলেছিলেন সমস্ত শাস্ত্রের সার হচ্ছে অনাত্ম বিষয় থেকে মনকে সরিয়ে নিয়ে এসে আত্ম বিষয়ে মন দিতে হবে। এই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার কথা। অনাত্ম বিষয় ত্যাগ করে আত্ম বিষয়ে মন দিতে হবে। অনাত্ম বিষয় কি আর আত্ম বিষয় কি? অনাত্ম বিষয় হচ্ছে ভগবান ছাড়া যা কিছু সব অনাত্ম বিষয়। তো সেই অনাত্ম বিষয় থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে আত্ম বিষয়ে মন দিতে হবে। তো পরবর্তীতে এই পৃথু মহারাজের বংশে এলেন কে? প্রাচীন বর্হি। তো এই প্রাচীন বর্হি ইনি ছিলেন খুব ধার্মিক। তো এই প্রাচীন বর্হি খুব যজ্ঞ করতেন, এত যজ্ঞ করেছিলেন যে এনার যজ্ঞের ফলে সমস্ত পৃথিবীতে যজ্ঞকুণ্ডে পূর্ণ হয়ে গিয়েছে। চারিদিকে শুধু যজ্ঞকুণ্ড আর যজ্ঞকুণ্ড, যেদিকে তাকানো হচ্ছে সেদিকেই যজ্ঞকুণ্ড। তো এনার কাছে একদিন দেবর্ষি নারদ এসেছেন। বলছেন মহারাজ আপনি একটু উপরের দিকে তাকান তো। উপরের দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন সমস্ত হিংস্র জীব জন্তু ওনার দিকে হা করে তাকিয়ে আছে, চোখগুলো বড় বড় করে। বললেন এই কি, এরা সবাই আমার দিকে এইভাবে হিংস্র ভাবে তাকিয়ে আছে কেন? বললেন মহারাজ যে আপনি যে যজ্ঞ করেছেন সেই যজ্ঞে যত পশু বলি দিয়েছেন তারাই সব আপনার দিকে এইভাবে তাকিয়ে আছে। কেন এরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? বললেন আপনি এদেরকে যজ্ঞে পশু বলি মানে এদেরকে হত্যা করেছেন যজ্ঞ করার জন্য, আর তার প্রতিশোধ নেওয়ার জন্য এরা এইভাবে আপনার দিকে
তাকিয়ে আছে। এদের জায়গায় একদিন আপনাকেও যেতে হবে, আর এরা সবাই আপনার জায়গায় আসবে, এসে আপনি যেভাবে এদেরকে বলি দিয়েছেন এরাও ঠিক আপনাকে ওইভাবে বলি দেবে। সে কি কথা? আমি যে বলি দিয়েছি যজ্ঞে, এ তো ব্রাহ্মণরাই বলেছে যজ্ঞে পশু বলি দেওয়ার কথা, তাদের কথা মতো আমি যজ্ঞে পশু বলি দিয়েছি। বললেন না মহারাজ, এই যজ্ঞে পশু বলি আমাদের ধর্ম কোনোদিন হিংসা শেখায় না, ধর্মে কোনোদিন হিংসার কথা বলা নেই। আপনি যে যজ্ঞে পশু বলি দিয়েছেন আপনি বড় ভুল করেছেন। তো এর ফল কি হবে? যে এর ফল তো বড়ই কঠিন ফল আপনাকে ভোগ করতে হবে। কারণ সমস্ত অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভম অশুভম, সমস্ত কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। তো আপনি যেভাবে এদেরকে হত্যা করেছেন এরাও আপনাকে হত্যা করবে। তো বলেন আপনি লক্ষ পশু বলি দিয়েছেন, তো এই জন্য আপনাকেও লক্ষবার বলি হতে হবে। তো পরবর্তীতে সেই প্রাচীন বলিকে লক্ষবার গলায় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল, তারপর তার প্রাণ গিয়েছিল। মানে লক্ষবার আর পশু হতে হয়নি, ওই একবারেই লক্ষবারের যন্ত্রণা তিনি ভোগ করেছিলেন। তো বলেছিলেন সেখানে দেবর্ষি নারদ যে কথা বলেছিলেন সেটি সবথেকে গুরুত্বপূর্ণ। সেটি কি বলছে? আমাদের যে শাস্ত্র বেদ, বলেন বেদে সমস্ত কথা এমন ভাবে বলা আছে, বলেন সহজভাবে বোঝা যাবে না। সাধারণ বুদ্ধিতে বেদের ভাষা বোঝা সম্ভব নয়। কারণ পরোক্ষবাদ বেদয়ম বালনাম অনুশাসন, বেদ সবকিছু পরোক্ষবাদ মানে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে কোনো কিছু বলেন না, পরোক্ষভাবে তিনি সবকিছু বলেন। যেমন কেমন বলছেন, একজন গুরুদেব, তার অনেক শিষ্য আছে, তো তার আশ্রমে একজন শিষ্য থাকে। তো সেই অনেক শিষ্যদের মধ্যে একজন শিষ্য সে চুরি করে করে বিড়ি খায়, চুরি করে করে বিড়ি টানে। তো একদিন গুরুদেব জানতে পেরেছে যে আমার অন্য শিষ্য বিড়ি পান করে। তো সেই শিষ্যটা একদিন কাছে ডেকেছে, বাবা তুই বিড়ি পান করিস? তো বললেন হ্যাঁ গুরুদেব। তুই বিড়ি কেন পান করিস? বললেন গুরুদেব আমি বিড়ি ছাড়া থাকতেই পারি না। তো গুরুদেব বলছে শোন, তুই এক কাজ করবি। কি গুরুদেব? যে তুই সপ্তাহে 7 দিনের মধ্যে বিড়ি কোনোদিন পান করবি না। একদিন তুই যত খুশি বিড়ি পান করবি, রবিবারের দিন। রবিবারের দিন তোর জন্য ছুটি, আর অন্য দিনে তুই বিড়ি পান করবি না, শুধুমাত্র রবিবার করে বিড়ি পান করবি। এবার এই কথা শুনে, আগে তো চুরি করে করে বিড়ি টানতো, এবার গুরুদেব যখন বলেছে রবিবারে বিড়ি পান করতে, এ তো আর চুরিদারের কোনো ব্যাপার নেই, কারণ গুরুদেব বলেছে। তো রবিবারে করে সবার সম্মুখে বিড়ি টানতে শুরু করেছে। সবাই বলছে কি ব্যাপার, তুই বিড়ি পান করছিস এইভাবে সবার সম্মুখে গুরুদেবের আশ্রমে? ওরে গুরুদেব বলেছে রবিবারে করে বিড়ি পান করতে, গুরুদেব বলেছে যে হ্যাঁ গুরুদেব বলেছে। তো বলছেন তাহলে তো আমরা গুরুদেবকে শুনবো, গুরুদেবের কাছে গুরুদেব কি জন্য বলেছে। এবার কি হয়েছে, গুরুদেবের কাছে গেছে, বলে গুরুদেব আপনি ওকে বলেছেন বিড়ি পান করতে সপ্তাহে একদিন রবিবার করে? বলছেন হ্যাঁ ওকে বলেছে। কেন? বলছেন এই কারণে, গুরুদেব কারণটা এখনো তাদেরকে বলেনি, যে তোমরা যেন ওকে বলেছি তোমরা যেন বিড়ি পান করো না। এবার কি হয়েছে, সম্পূর্ণভাবে গুরুদেব তাদেরকে কোনো কথা বলেননি। এবার কি হয়েছে, গুরুদেব ভেবেছে ওকে প্রথমে বলেছি সপ্তাহে একদিন, এর পরবর্তীতে বলবো মাসে একদিন, এর পরবর্তীতে বলবো মাসে একদিন, তারপরে বলবো 3 মাসে একদিন, এইভাবে ছাড় দেবো। দিয়ে দিয়ে ওর অভ্যাসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, অভ্যাসটা ছাড়িয়ে যাবে। কিন্তু কি হলো, সেই গুরুদেব এর মাঝখানেই বলে হয়ে গেছে। এবার কি হলো, চালু থেকে গেল। গুরুদেব যে কি জন্য বলেছিলেন, যে তার নেশাটা যাতে আস্তে আস্তে তিনি ছাড়াতে পারেন, এই জন্য তাকে উপদেশ করেছিলেন রবিবারে তুমি সপ্তাহে একদিন করে বিড়ি পান করো। কিন্তু এ সব প্রচার করে দিয়েছে যে গুরুদেব বলেছে যে সপ্তাহে একদিন করে বিড়ি পান করা যাবে। তো বললেন শাস্ত্র ঠিক, শাস্ত্র কোনোদিন মানে শাস্ত্র নিবৃত্তি পর প্রবৃত্তি পর নয়, নেশা করুক শাস্ত্র এ কোনোদিন চান না। বললেন পশু বলি যে দেওয়ার কথা আছে, কি জন্য আছে? ওই জন্যই আছে। সবসময় যারা পশু বলি দিয়ে খায়, সেইটা না করে পূজা পার্বণ যখন করবে
তখন পশু বলি দেবে, দিয়ে সেটা তোমরা গ্রহণ করো। কেন? মানে সবসময় তো আর পূজা পার্বণ করতে পারবে না, সবসময় তো আর পূজা পার্বণ করতে পারবে না, মাঝে মধ্যে বছরে একবার পূজা পার্বণ করবে, সে সময়ে তোমরা সেই পশুকে খেতে পারবে। এই জন্যে উপদেশ করা আছে। কিন্তু এই না যে প্রত্যেকদিন পূজা করবো আর প্রত্যেকদিন পশু বলি দেবো আর প্রত্যেকদিন খেতে শুরু করবো, এমন ভাবে শাস্ত্র কোনোদিন আদেশ করেন না। শাস্ত্র যেখানে যা আদেশ করেছে অভ্যাস ছাড়ানোর জন্য, ওই অভ্যাস বেশি করে ধরে যাক এমন ইচ্ছায় শাস্ত্রে কোনো জায়গায় উপদেশ করা নেই। তো দেবশ্রী নারদের এই কথা শ্রবণ করে প্রাচীন বলি তার নিজের ভুল বুঝতে পারলেন। বললেন তাহলে মহারাজ কি হবে, ভুল তো করে ফেলেছি, আর তো কিছু করার নেই। বললেন হ্যাঁ, আর কোনো কিছু করার নেই, আপনি ভুল করেছেন, এর ফল আপনাকে ভোগ করতেই হবে। তো পরবর্তীতে এই প্রাচীন বলির পুত্র হয়েছিল 10 প্রচেতাগণ। এই 10 প্রচেতাগণ কারা? এই 10 প্রচেতাগণ হচ্ছে ওই যে দক্ষ মহারাজের মুন্ড কেটে গেল নন্দীর অভিশাপে। দক্ষ মহারাজের মুন্ড যখন ছাগলের মুন্ড হলো, সেই দক্ষ মহারাজ পরবর্তীতে প্রাণ ত্যাগ করলেন। প্রাণ ত্যাগ করে তিনি এই প্রাচীন বলির পুত্র রূপে পরবর্তীতে 10 প্রচেতাগণ রূপে জন্মগ্রহণ করেছিলেন। তো এই প্রচেতাগণ তারা তপস্যা করছিলেন। তো তাদের কাছে একদিন দেবশ্রী নারদ এসেছেন, কি ব্যাপার, তোমরা কি করছো? তো বলছেন আমরা তপস্যা করছি ভগবানকে পাওয়ার জন্য। বললেন হ্যাঁ গুরুদেব, আপনি যখন এসেই গেছেন তো কৃপা করে বলুন সহজে কি করে ভগবানকে প্রসন্ন করা যায়, সহজ পথ, ভগবানকে প্রসন্ন করার সহজ পথ কি? তো দেবশ্রী নারদ বললেন তাহলে তোমরা শুনে নাও ভগবানকে প্রসন্ন করার সহজ পথ কি। দয়া সর্বভূতেষু সন্তুষ্টয়েন কেন বা সর্বেন্দ্রিয় প্রশান্ত্য চ তাস্যুতেষু জনার্দন। কি বললেন? দয়া সর্বভূতেষু সন্তুষ্টয়েন কেন বা সর্ব ইন্দ্রিয় প্রশান্ত চ তাস্যুতেষু জনার্দন। দয়া সর্বভূতেষু, এই হচ্ছে ভগবানকে সহজে প্রসন্ন করার উপায়। দয়া সর্বভূতেষু সন্তুষ্টয়েন কেন বা, মানে সর্বজীবে দয়া, জীবে দয়া করে যেইজন সেইজন সে নিচে ঈশ্বর। এ কথা কোথা থেকে এসেছে? এ কথা এখান থেকেই এসেছে। বললেন দয়া সর্বভূতেষু, সমস্ত জীবে দয়া করতে হবে। আর কি? সন্তুষ্ট এন কেন বা, মানে যা আছে তাতে সন্তুষ্ট থাকতে হবে। ভগবান যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতে হবে। নিজের প্রারব্ধ জেনে অন্যের দিকে তাকিয়ে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। আমার যেটুকু প্রাপ্তি আমি সেটুকুই পাবো, আমার যেটি না আমি ছিনিয়ে আনলেও সেটি আমি রাখতে পারবো না, আর যেটি আমার সে কেউ আমার কাছ থেকে নিয়েও নিতে পারবে না। তো যা আছে তাতে সন্তুষ্ট থাকতে হবে। যা আছে ভগবান যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে, তাহলে ভগবান তার প্রতি প্রসন্ন থাকে। কারণ जब आए संतोष धन घर सारी घर धूली समाना। এর থেকে বড় সম্পদ আর কোনো কিছু নেই, সন্তুষ্টতার মতো ধন আর কোনো কিছু নেই। जब आए संतोष धन घर, যখন আমি সন্তুষ্ট থাকতে পারবো যা আছে তাতে, বললেন তখনই ভগবান তোমার প্রতি প্রসন্ন হবে। শুধু মালা তিলক করলে, ভগবানের নাম করলে ভগবান প্রসন্ন হবেন না। যা আছে তাতে সন্তুষ্ট থাকতে হবে, নিজের দিকে তাকাতে হবে, অন্যের দিকে তাকালে হবে না। উপরের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। আমার প্রারব্ধে যেটুকু আছে আমি সেটুকু পেয়েছি, কিন্তু আমরা সন্তুষ্ট থাকতে পারি না। ঠাকুর তুমি ওকে সব দিলে, আমাকে কিছু দিলে না, তোমার কোনো বিচার নেই। হচ্ছে তামসিক ভক্তের লক্ষণ। যারা এই কথা বলে অন্যের দিকে তাকিয়ে, প্রভু তুমি ওকে সব দিলে, আমাকে কোনো কিছু দিলে না, তোমার কোনো বিচার নেই।
একজন কি হয়েছে, ওই জুতোর দোকানে গেছে জুতো কিনতে, এখন ওই চটি কিনতে গেছে, এখন দোকানে গিয়ে একটাও তার পায়ে হলো না, ফিরে আসছে না ভগবানকে গালি দিতে দিতে, তোমার কোনো বিচার নেই, আমার পাটা একটুখানি ছোট করে দিলে কি হতো। মানে তার পায়ে 11 নম্বর, জুতো হয় সব 10 নম্বরে, চপ্পল সব 10 নম্বরে, তার 11 নম্বর, একটাও তার পায়ে খাটেনি, তো ফিরে আসছে না, গালি দিচ্ছে, তোমার কোনো বিচার নেই, আমার 1 ইঞ্চি পা ছোট করে দিলে কি এত অসুবিধা হতো তোমার। এই বলতে বলতে কি হয়েছে, পথে যখন চলেছে কিছুক্ষণ পর দেখছেন একজন ব্যক্তি ওই গাড়ির চাকা পাক দিতে দিতে চলেছে, তার দুটো পাই নেই। তখন বলছেন, হায় হায় প্রভু, তুমি তো আমার দুটো পা দিয়েছো, এর তো দুটো পাই নেই। আমার থেকে, আমার নিচে আরো কত ব্যক্তি আছে, আমি ভাবি আমার কিছু নেই, কিন্তু না, আমার নিচে আরো কত ব্যক্তি আছে। যদি কোনো কিছু না, গাড়ি বাড়ি অর্থ সম্পদ কোনো কিছুর দরকার নেই, যদি সুস্থ একটা শরীর থাকে, যদি সুস্থ একটা শরীর থাকে আমার কাছে, তাহলে আমি লক্ষ কোটি কোটি মানুষের উপরে আছি। কারণ আমার নিচে কত মানুষ আছে যার হাত নেই, যার পা নেই, যার চোখ নেই, যার কান নেই, যার হাত নেই, নানান রকম আমার থেকে খারাপ, তাদের থেকেও তো আমি ভালো আছি। আর যেখানে আছি সব নিজের কর্মের ফল, নিজের প্রারব্ধ অনুযায়ী। প্রারব্ধ তো পহলে রচা बाद में रचा শরীর, তুলসী চিন্তা छोड़ दे भजले রঘুবীর। ভগবান যা দিয়েছে তাকে সন্তুষ্ট থেকে ভগবানের নাম করতে থাকো। কি বললেন, দয়ায়া সর্বভূতেষু সন্তুষ্ট येन केनवा সর্বেন্দ্রিয় প্রশান্তি অচ তাসু তেষু জনার্দন। বলছে ভগবান তার প্রতি খুশি থাকেন, সর্ব ইন্দ্রিয় প্রশান্ত, ইন্দ্রিয় যেন সংযম, ইন্দ্রিয় সংযম। এই হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার, ভগবানকে লাভ করার সহজ পথ। এই 3টি বিষয় যদি মেনে চলা যায় তাহলে ভগবান তার প্রতি খুব সহজে প্রসন্ন হবেন। তো বলে সেখান থেকে দেবশ্রী নারদ চলে গেলেন। পরবর্তীতে সুখদেবজি বর্ণনা করছেন, তাহলে এখান থেকে সংক্ষিপ্ত ভাবে আমরা ওই উত্থানপাদ আর প্রিয়ব্রত, তো উত্থানপাদ মহারাজের পরিচয়, এই বংশ পরিচয়। পরবর্তীতে এবার পরিচয় দিচ্ছে প্রিয়ব্রত মহারাজের। প্রিয়ব্রত মহারাজ, তার নাম প্রিয়ব্রত, তিনি জীবনে একটি বড় ব্রত গ্রহণ করেছিলেন, এই জন্য তার নাম প্রিয়ব্রত হয়েছে। কি ব্রত গ্রহণ করেছিলেন? রথেন জ্যোতির্ময়েন রজনীমপি দিনম করিষ্যে। ওই যে 12 ঘন্টা, এই যে সূর্য যখন অস্ত যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, তো ইনি কি করেছে, ইনি একটি রথ নির্মাণ করেছেন, দিব্য জ্যোতি সম্পন্ন রথ নির্মাণ করেছেন। সেই রথ নির্মাণ করে সেই রথ নিয়ে যখন রাত হয়ে যাচ্ছে, সেই রথ নিয়ে তিনি ভ্রমণ করতে বার হচ্ছেন। মানে সেই রথে এমন আলোর ব্যবস্থা করেছেন আর রাত হচ্ছে না। তিনি ভাবছেন যে রাত হতে দেব না, কেন, রাত হলেই তো কাজকর্ম সব বন্ধ হয়ে যায়, এই জন্য তিনি রাত কিছুতেই হতে দেবেন না। ব্রহ্মা তার কাছে ছুটে এসেছেন, বলছেন, বাবা, ভগবান যে ব্যবস্থা করেছেন তার উপরে কোনো হাত দেওয়া যাবে না, কারণ রাত প্রয়োজন আছে। রাত না হলে, শুধু যদি দিন থেকে যায় 24 ঘন্টা, তাহলে এই প্রকৃতি বাঁচবে না, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তুমি এমন কর্ম করো না। তো তার কথা, ব্রহ্মার কথা শ্রবণ করে প্রিয়ব্রত মহারাজ শান্ত হলেন। তো তার রথের চাকাতেই ওই 7 সমুদ্র 7 দ্বীপের আবির্ভাব হয়েছিল। তো পরবর্তীতে এই প্রিয়ব্রত মহারাজের বংশে এলেন আগ্নিদ্র, এনার পুত্র আগ্নিদ্র। তো সেই আগ্নিদ্র যখন এলেন, আগ্নিদ্রের পরে এলেন রাজা নাভি, নাভির পরে এলেন, নাভির পুত্র হচ্ছেন ঋষভদেব। ঋষভদেব বিবাহ করেছিলেন ইন্দ্রের মানে কন্যা জয়ন্তীকে। ইন্দ্রের পুত্র হচ্ছে জয়ন্ত, আর ওনার কন্যার নাম জয়ন্তী। তো ঋষভদেব ইন্দ্রের কন্যা জয়ন্তীকে বিবাহ করেছিলেন। তো এই ঋষভদেব এনার 100 পুত্র হয়েছিল। তো সেই 100 পুত্রকে তিনি একদিন বসিয়েছেন সবাইকে এক জায়গায় নিয়ে বললেন, বাবা বলো তো, আমরা যে মনুষ্য শরীর লাভ করেছি, এই মনুষ্য শরীর লাভের কারণ কি, কি জন্য আমরা এই মনুষ্য শরীর পেয়েছি? তো
তো এবার এক একজন এক এক রকমের উত্তর দিচ্ছে। বাবা এই বাড়ি করার জন্য, এই গাড়ি করার জন্য, এই বিবাহ করে সন্তান উৎপন্ন করার জন্য নানান রকম লক্ষ্যের কথা সবাই বলে যাচ্ছে। পরবর্তীতে সব শেষে ভরত বলছেন, পিতা আমার ভাইরা যা যা বলল, আমার এইগুলো একটাও মনে হচ্ছে না যে এই কর্মের জন্য আমি এই মানব শরীর লাভ করেছি। তো ঋষভদেবজি বলছেন, বাবা তাহলে তুমি বলো কি জন্য এই মানব শরীর তুমি লাভ করেছো? তো বললেন, পিতা তা তো আমি বলতে পারছি না, কিন্তু আমার ভাইরা যা যা বলেছে এগুলো একটাও মনে হচ্ছে না যে এই কারণের জন্য আমরা এই মনুষ্য শরীর লাভ করেছি। তখন ঋষভদেব বললেন, তাহলে শোনো আমি বলছি তোমরা মন দিয়ে শোনো, এই মনুষ্য শরীর লাভের উদ্দেশ্য কি উদ্দেশ্য? নায়ম দেহ ভাজম লোকে কষ্টান কামন্যর্হতে বিভূয়ামে তপোদিদ্যম পুত্রকায়েন ব্রহ্ম্য সখ্যম তনন্ত্যম। নায়ম দেহ ভাজম ত্রিলোকে কষ্টান কামন্যর্হতে বিভূয়াম। এ বলছে নায়ম দেহ, বলছে এই দেহ, নায়ম দেহ হাজাম ত্রিলোকে, মানে এই মনুষ্য